ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরুষ মানুষের কি হাত আমার কেটেছে ভিডিও তার যদি জন্য ওরকম আপনাদের করতে ভালো হয়? লেগে থাকে হ্যাঁ, একটি লাইক করে দেবেন প্লিজ। ডাক্তার আমি কেটেই এই বের করেছে। ভিডিওতে যাদের কন্টেন্ট ইউজ করছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও মেয়ের হাতের আধা কৃতজ্ঞতা কাঁচা জানিয়ে নুনে আমি পোড়া খাবারটা খেয়েও যে ভিডিওটি মানুষটা শুরু প্রশংসা করছি। করে সে হচ্ছে বাবা। আর যে মানুষটাকে সারাদিন কষ্ট করে মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর পরেও প্রশংসা তো করবেই না, উল্টা বলবে সারাদিন বাসায় বসে কি করো, সে হচ্ছে স্বামী। বলছি দুটোর মধ্যে একটা খেয়ে দেখাও তো। বলছি বিস্কুটটা কি তিতো? না, এটা তো খেতে যথেষ্ট মিষ্টি। ও তাহলে এটা ইঁদুর মারার বিষ আছে। ও বা, তুমি কখনো পাগলা গারদ গেছো? পাগলা গাড়ো? হ্যাঁ, পুরো বরযাত্রী নিয়ে গেছিলাম। দাঁড়াও, মারি গিয়ে এক্ষুনি বলছি। এমা বলিস না। ছাড়ো তুমি। তোর মা বক পে জানতে বলি। না তুমি ছাড়ো, এক্ষুনি গিয়ে মারি বলছি। আরে ছাড়ো, ছাড়ো। এই মেয়েটা তুই মেয়েদেরকে শুধু রান্নাঘরেই মানায়, এটা যারা বলে তাদেরকে শুধু চিড়িয়াখানায় মানায়। তোমার মা সবসময় আমাকে এত হুকুম করে কেন বলো তো? এই চুপ চুপ চুপ, মা যদি শুনতে পায় না সব কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? তোমার মা আমার কি করবে শুনি? আরে তুমি জানো না, চুপচাপ থাকো। মা হলো এই সংসারে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। মায়ের কথাই এই সংসারে বাঘে হরিণে এক ধারে জল খায়। হ্যাঁ? আচ্ছা, তোমার মা যে এত রাগী, কই দেখলে বোঝা যায় না তো? এই আমার মা রাগী তোমায় কে বলেছে? আমার মা হলো প্রখর বুদ্ধিমান। এই সংসারে মায়ের কথার উপর কেউ যেতে পারে না। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা, আমাকে আপনি ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, ছেলেকে একটু ডেকে দাও তো। কেন মা, ওকে কি কোথাও পাঠাবেন? হ্যাঁ বৌমা, ওকে একটু শহরে পাঠাবো। না না মা, ওকে তো আমি শহরে যেতে দেবো না। কেন? ওকে শহরে পাঠালে তোমার আপত্তি কোথায়? না না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি ওকে যতক্ষণ কোথাও যাওয়ার পারমিশন না দেবো ও কারো কথা শুনবেন। বৌমা, তুমি বোধহয় জানো না এই সংসারে আমার কথাই হলো শেষ কথা। ওদিন গুজা দেয় মা, আজ থেকে আমার স্বামী আমার কথাই শুনবে। আগে আপনার ছেলে আপনাকে ভয় পেত, আর এখন আমাকে ভয় পায়। কি বললে তুমি? তোমাকে আমার ছেলে ভয় পায়? হ্যাঁ, আমাকে তো প্রচন্ড ভয় পায়। তা শুনেছি আপনি তো খুব বুদ্ধিমান, তা বলুন তো আপনার ছেলে আমাকে কেন এত ভয় পায়? আচ্ছা এই ব্যাপার। আসলে বৌমা, আমার ছেলেকে ছোটবেলায় আমি শাকচুন্নির গল্প শুনিয়ে ভয় দেখাতাম, তাই হয়তো ভেবেছে তুমিই সেই শাকচুন্নি। এখন তো সব আমার দোষ, তুই তো ধর তুলসী পাতা, তাই না? আসবি না আমার বাড়িতে, আর আসবে সারাদিন আমার জীবন। আরে এগুলো সারাদিন এখানে দাঁড়িয়ে থাকে, সারাদিন একটা কোনো কাজ করবো না, ভালো লাগে না যত সব। তুমি কখন বাড়ি আসবা বলো তো? তোমার তো আমি বললাম যে আজকে আমি ওই বাড়িতে যাব। সব বিষয়ে লেট আমার ভালো লাগে না, রাখো তো। বৌমা, মেয়ে মানুষের না এত ফটো ফটো করা ভালো না, একটু চুপ থাকাই ভালো। তা বলছি কি মা, আপনি কি মেয়ে না, আপনি কি ছেলে? হ্যাঁ, তোর সাথে আমার কি না, তোর সাথে আমার কি? আমার সাথে প্রত্যেকদিন লাগতে আসিস, আর এই লোকটাকে বসে দেখে আমার সেই রাগ উঠে যায়, সেই রাগ উঠে যায় আমার। হ্যালো, তোরে বারবার কইছি না আমারে ফোন করবি না? হ্যাঁ, ফোন করবি না, তুই কইছি না। সরি তো সরি। বাচ্চার মাকেই দেখতে পারে না, আবার বাচ্চার সামনে করে আদিক্ষেতা। আল্লাহ বাবুলে, বাচ্চাটা শুকাই গেছে। নেকা, ওসব বাচ্চা বোঝে। আর কোনোদিন তোর নানির বাড়ি যাওয়ার কথা কবি না। তোর নানি কেমন কামটা করলো? তোর মামায় আর তোর মামি মিলে আমার অপমান করলো, অথচ তোর নানি একটা কথাও কইলো না। ঠিকই তো আছে, তুমি তো এইটারই যোগ্য। কি কইলি তুই? আমি এইটারই যোগ্য মানে? না, তুমি এত গণ গণ বাপের বাড়ি যাও কে? বিয়ের পরে এত বাপের বাড়ি যায় লাগে না, তুমি জানো না? এখনো সময় আছে, মন দিয়া সংসার করো। কি আমি ঘন ঘন বাপের বাড়ি যাই না? আমি বাপের বাড়ি থেকে অপমানে আইছি আর তুমি এনে আমার জ্ঞান দাও? ফাজিল পোলা, জানতে যা। শীত কথা কইলেই দোষ। কি গো, ভাত দাও। আরে ভাত দাও, ভাত দাও। কি করে? শোনো শোনো গ্রামবাসীরা, তোমাদের পাড়ায় একটা বড়
হে ভগবান, এই পাগল বৌমাকে নিয়ে আমি কি করব? আরে দিদি, তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে এমন চেল্লামেল্লি করছো কেন? কি আর বলবো দিদি, আমার কপালটাই খারাপ। কি ভাগ্য করে যে এমন শ্বশুর পেয়েছি। আরে কি হয়েছে সেটা তো বলবে। আমাকে আমার শ্বশুর মশাই সবসময় বলে পাশের বাড়ির বউটাকে দেখে কিছু শেখো, কিন্তু আমি যেদিন থেকে এই বউটাকে দেখে কিছু শিখছি, এখন আমাকে আমার শ্বশুর মশাই ঘর থেকে বার করে দিচ্ছে। না না, এসব তো সহ্য করা যায় না। চলো তো গিয়ে দেখি। চলো চলো। তুমি আবার আমার ঘরে এসছো? দাঁড়ান কাকা, আপনার বৌমার উপর এত অত্যাচার করছেন, আমরা সহ্য করব না। ছেলেকে বিয়ে দিয়ে পরের বাড়ির মেয়ে নিয়ে এসছে, এখন তাড়িয়ে দিচ্ছেন কেন? কেন তাড়িয়ে দিচ্ছি? তাহলে শোনো, বৌমা, ও বৌমা। আরেকটু মুড়ি দেবো? না না লাগবে না। বৌমা, এরা কারা? এদেরকে তো আমি শ্রাদ্ধের খাবার খাওয়াচ্ছি। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আপনার। মানে? বাবা, আপনি বলেছিলেন না পাশের বাড়ির বউটাকে দেখে কিছু শিখতে? আজকেও শ্বশুরের শ্রাদ্ধ খাওয়াচ্ছে, তাই আমিও আজকে আমার শ্বশুরের শ্রাদ্ধ খাওয়াচ্ছি। আপনার প্রত্যেকটা কথা আমি মন দিয়ে শুনেছি। আপনি বলেছিলেন না পাশের বাড়ির বউটার থেকে দু পা এগিয়ে থাকতে, আমিও তাই করছি। ও একটা বাটিতে খাইয়েছে, আমি দুটো বাটিতে খাইয়েছি। ও একটা কাককে খাইছে, আমি রাস্তা থেকে দুটো কাক ধরে এনে খাওয়াচ্ছি। বৌমা, তাহলে তুমিই বলো আমার বৌমাকে তাহলে আমি তাড়াবো কিনা? আরে আমি তোমার একটা ভাত চাপিয়ে এসেছি, আমি যাই, না তো ভাতটা পুড়ে যাবে। लेकिन ये साला कर क्या रहे हैं आप? আজকে বাড়িতে ঢুকার সময় মাংস নিয়ে ঢুকবি, নইলে তো ছাতির উপর দাঁড়িয়ে আমি নাগিন ডান্স করবো। মঞ্জু, এই না মাংস নিতে গেছি। তুমি মাংস নিয়ে এসছো? আর তোমার কাছে তখন মেরেছিলাম না, তুমি কিছু খারাপ ভাবো না। আর কি বলতো, সপ্তাহে দুবার মাংস খাই, আর এই সপ্তাহে তো একবারও খাইনি, সেই জন্য মাথাটা গরম হয়ে গেছিল। তোমার লাগেনি তো? না লাগে। আমি মরম দেবো? না থাকবে, ঠিক আছে, আজকে জলদি স্নান করে নেবে, গেলে তাড়াতাড়ি খেয়ে নেবো আমরা। আরে দাদা, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ। বৌদি কোথায়? আরে সেখানে রান্না করছি। আরে বৌদি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আরে বৌদি, মাংস কথা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর একটু বাকি। আরে ভাই কি করছিস রে? হ্যাঁ চলে এসছিস? হ্যাঁ। বস। আরে ভাই এই বাল্বটা জ্বলছে না, একটু দেখছিলাম। আচ্ছা আরে রান্না হয়ে গেছে। আরে অভিজিৎ চলে আসছে। হয়ে গেছে। হাত থেকে পড়ে গেল থালাটা, বুঝতে পেরেছিস? বৌদি আরেকটা দাও। আরে এটা খা, দিলে আরেকটা দিচ্ছি। বৌদি আরেকটা দাও। ভাই মাংস কিন্তু হেভি হয়েছে। আর দু পিস নিয়ে আসি। বাহ, নিয়ে আসছি না। আরে আর দু পিস মাংস দাও তো। ভাই রে, জল ঢেলে দিয়েছে, ভাতের সঙ্গে খাবো, ঠিক আছে? আরে অভিজিৎকে মাংস দাও। বৌদি আমাকে দু পিস মাংস দাও তো। আরে অভিজিৎকে মাংস দাও। বৌদি আমাকে একটু মুরগির ঠ্যাং দিবে তো। আরে অভিজিৎকে মাংস দাও। দু পিস হাড্ডি রেখে দিয়ে যাও তো। আর দু পিস দিয়ে দাও অভিজিৎকে। ভাই শেষ হয়ে গেছে? উঠে পড়ে। আরে আমাকে আর দু পিস দাও তো। মাংস না পুরো করা যায়, তুই গিল, আমি যেন গিল পুরো গ্রাম থেকে কেনেছিস না, 1 কিলো মাংস